রাষ্ট্রপতি বক্তৃতা দেওয়ার পরে সেটাকে বহুদিন পর্যন্ত আলোচনা করে, এটা আননেসেসারি। প্রথমত এই বক্তব্যটা তো লিখে দেয় সরকার। তারপরে হুম, যাই হোক, যে জিনিসটা প্রতীয়মান হচ্ছে যে এই জামাতের ভিতরে মাত্র দুই একজন লোক আছে যারা সংসদ সদস্য হিসেবে অতীতে অভিজ্ঞতা আছে, বাকিদের অভিজ্ঞতা নাই। তারপরে তারা বুঝতে পারে না কখন পয়েন্ট অফ অর্ডার হয় এবং নোটিশ দিতে হয়, লিখিত নোটিশ দিতে হয় যে কোনো ইম্পর্টেন্ট বিষয়। আহ, হয়তো এগুলি তারা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু আপাতত এদেরকে ট্রেনিং দেওয়া দরকার কিভাবে সংসদে কথাবার্তা বলতে হয়। সংসদের যে কার্যপ্রণালী বিধি আছে সেই বিধি তাদের ভালো মতো পড়া দরকার। সংসদ তো একটা নিয়মের মধ্যে চলে। যাই হোক, এটা বিরাট কোনো সমস্যা না, এই সমস্যার হুম, সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে যে আহ, আলী রিয়াজ গং এবং ইউনুস গং এর তৈরি করা যে ফাঁদ ছিল, যে সংবিধান সংস্কার পরিষদ, এই পরিষদের মাধ্যমে তারা চাচ্ছিল যে হোল জিনিসটাকে ঝুলিয়ে দেয়া এবং ইউনুসকে বহুদিন পর্যন্ত ক্ষমতায় রাখা। সেইটা যাই হোক, বিএনপির নেতারা বুঝতে পারছেন। বুঝতে পেরে তারা ওই ফাঁদে আর পা দেননি। এখানে একটা প্রথম কোশ্চেন, যে সংবিধান সংস্কার পরিষদ কি এক্সিস্ট করে? এটা কি সংসদের দ্বারা এটা কি গঠিত হয়েছে? যদি যে বডিটা গঠিত হয় নাই, সেই বডিটার উদ্দেশ্যে কিভাবে আপনি ভোট দিতে পারেন? আর একটা বিষয়, যে অধ্যাদেশের ভিত্তিতে এই জিনিসটা হয়েছে, যে এই সংবিধান সংস্কার আহ, সংস্কার পরিষদ বাস্তবায়ন, যে অধ্যাদেশ 2025 13ই নভেম্বর প্রেসিডেন্ট যেটা জারি করছেন, এই অধ্যাদেশটা নিয়ে তো কেস হয়েছে। কেস হওয়ার ভ্যালিড কারণ আছে। কারণ যখন সংসদ থাকে না, সংসদ যখন থাকে না, তখন প্রেসিডেন্ট ইচ্ছে করলে রাষ্ট্রের কাজ চালানোর জন্য অধ্যাদেশ দিতে পারেন। সেই অধ্যাদেশটা 30 দিনের মধ্যে এটাকে যদি র্যাটিফাই না করে, অধ্যাদেশটা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু এখানে এটা করছে। কিন্তু একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে কি, সে অধ্যাদেশ কোনোভাবেই সংবিধানের যেসব ক্লজ আছে, যেসব অনুচ্ছেদ আছে, ধারা আছে, এই ধারাকে কোনোভাবে চেঞ্জ করার মতো কিছু না, করতে পারবে না। অধ্যাদেশটা থাকবে এই সংবিধানের আলোকে করবে। তো এইখানে তো এই এই যে অধ্যাদেশটা করছে একবার সংবিধানকে একেবারে তছনছ করে দেওয়ার জন্য। সুতরাং এইটা এই যে কি বলে না, যে জন্মেই এটার অবৈধ, জন্মেই এটা আলট্রা ভায়ার যে একটা লয়ার টার্ম আছে, তাই এটা টিকবে না। সুতরাং এই জিনিসটা ছিল একটা পরিকল্পনা এই আলিরিয়াস গংদের, ইউনুস গংদের, এটার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে যে বিএনপির যারা নেতা, তারা বলছেন যে আমরা জুলাই সনদের প্রতি অনুগত। আমরা যেসব আলোচনা হয়েছে সেগুলিকে আমরা হুম, বাস্তবায়ন করব। এখন বাস্তবায়নের সঠিক পন্থা হচ্ছে, একমাত্র পন্থা হচ্ছে যে সংসদে আলোচনা করে বিল উত্থাপন করা। সে বিল পাশ হবে, সেটা সংবিধানের অংশ হয়ে যাবে। যেটা আপনার শাহদিন মালিক বলেন, আরো যারা আইনজ্ঞ আছে, তারা কিন্তু একই কথা বলেন যে যেসব সংবিধানে যেসব বিষয়গুলিকে তারা চাচ্ছেন, মানে সংবিধানকে সংস্কার করুন। সেখানে যেমন ধরেন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে আপনার ক্ষমতার ভারসাম্য, এর জন্য কোন কোন ক্ষমতাগুলি প্রেসিডেন্টের হাতে যাবে, সেগুলি আলাপ আলোচনা করে বিল আকারে আনুন, সেটা পাশ করুন, সেটা একটা অধ্যাদেশ হবে। আবার যে টার্ম লিমিট, প্রেসিডেন্টের যেমন দুই টার্ম লিমিট করা আছে, প্রধানমন্ত্রীরও করেন। যদি উচ্চকক্ষ করতে হয়, সে আলোচনায় আসেন, উচ্চকক্ষ করেন, আর না হলে করবেন না। এই ধরনের বিষয় এখানে নিয়ে আমি কোন রকমের দেখি না, গন্ডগোল দেখি না। এটা নিয়ে রাজপথে নামার কোনো জাস্টিফিকেশন নাই। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে যে গণভোটটা ছিল, এটা ছিল একটা বড় ধরনের প্রতারণা। কারণ প্রতারণা হুম, ছিল এই জন্য যে আপনি সেখানে 4টে প্রশ্ন দিচ্ছেন, যার 4 ধরনের উত্তর হতে পারে। রাইট? আপনি একটা উত্তর দিয়ে 4টেকে আপনি আমার উপরে জুলুম করতেছেন, আমাকে আপনি বাধ্য করতেছেন যে সবগুলি তুমি হা বলো। যদি হা বলতে চাও, সবগুলিকে হা। এটা তো হয় না।
তারপরে হুম, এমন ভাবে করা হয়েছে যে ব্যালটে হা ভোটের জায়গায় টিক চিহ্ন মারা, না ভোটের জায়গায় ক্রস চিহ্ন করে, এগুলি সব ওইসব বিদেশ থেকে যেসব কতগুলি পণ্ডিত আনছিল, সেই পণ্ডিত গুলি বসে বসে এগুলি করছে, ভাবছে জনগণকে ধোঁকা দিয়ে আমরা করব, মানে ধোঁকা দিয়ে আমরা ক্ষমতাকে অনেক দিন পর্যন্ত থাকবো এবং দুর্নীতি করব। দুর্নীতি করছে, কিছু কিছু তো পালাই গেছে। এগুলি হুম, কোথায়? এই যে আদিলুর রহমান নেপাল গেল, নেপাল থেকে সে ফেরত আসছে? আমরা জানি না। এদেরকে এখন এই সরকার উচিত হবে, যারা জনগণের অধিকারকে বঞ্চিত করে 18 মাস রইল, 18 মাস রইল, আরো 18 মাস থাকার বা আরো কয়েক বছর থাকার প্ল্যান করছিল, তাদেরকে বিচার করা এবং তারা যে দুর্নীতি করছে সেই দুর্নীতির বিচার করা। যদি এটা না করা হয় তাহলে দেখা যাবে কি যারাই ক্ষমতায় যাবে, মন্ত্রী মিনিস্টার, তারাই এইভাবে দুর্নীতি দুর্নীতি করে পার পেয়ে চলে যাবে। যতগুলি দুর্নীতি করছে এরা, এর আগে যারা করছে, শেখ হাসিনার আমলে যারা দুর্নীতি করছে, সেই দুর্নীতিবাজদেরকে দরকার হলে আলাদাভাবে ট্রাইব্যুনাল করেন, দরকার হলে আপনি দুদককে আরো বেশি শক্তিশালী করেন, আরো বেশি ম্যান পাওয়ার দেন তাদের, কারণ দুর্নীতি এরা জটিল ভাবে দুর্নীতি করে। অনেক ক্ষেত্রেই তাদের ম্যান পাওয়ার দরকার হয় সঠিকভাবে খুঁজে বাইর করার জন্য তাদের অবৈধ সম্পত্তি। এটা হুম, করেন, তাহলে হবে কি যে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা যে কারণে একটা সরকারকে উৎখাত করছে, এত রক্তের বিনিময়ে, এত ত্যাগ করে সেই কাজটা হচ্ছে। আর যদি এই শুধুমাত্র আলাপ আলোচনা হয় তাহলে তো হবে না, তাহলে হবে না, এগুলিকে বিচার করতে হবে। এটা হচ্ছে আমার এই দায়িত্ব, এই মানে আমার বক্তব্য। আর একটা